সূরা রহমান সম্পর্কে প্রথমত কিছু কথা বলি। এটি এমন একটি সূরা যেই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন ও ইনসান, মানব ও দানব দুজনকে সম্বোধন করে এখানে অনেক কথা ব্যক্ত করেছেন আল্লাহ তাআলা। 2, অগণিত যে নেয়ামতগুলো আল্লাহ বান্দাকে দিয়েছেন সেই নেয়ামতগুলোর কথা এই সূরা রহমানের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, যে নেয়ামতগুলো পুরো বিশ্ব জগতে ছড়িয়ে ছিটিয়ে আছে। তৃতীয়ত, এই সূরা রহমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াতকে বারবার রিপিট করেছেন, বারবার আল্লাহ তাআলা পুনরাবৃত্তি করেছেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নেয়ামতের অস্বীকার করবে? প্রশ্ন। এই আয়াতটি এই সূরার মধ্যে বহুবার কি হয়েছে? এসেছে 31 বার এসেছে। কত? 31 বার। আল্লাহ কিছুক্ষণ পরপরেই এই আয়াতকে পুনরাবৃত্তি করেছেন কোন কোন নেয়ামত অস্বীকার করবে। এরপর এই সূরা মক্কি না মাদানী এই ব্যাপারে বিভিন্ন রকমের মতামত আছে। তো আমাদের সামনে যে কোরআন বা আমাদের সমাজে প্রচলিত যে কোরআনটা আছে, এই কোরআনে বেশিরভাগ দেখবেন মাদানী, বেশিরভাগ কি মাদানী, মুদ্রিত কপির মধ্যে মাদানী লিপিবদ্ধ আছে। কিন্তু আল্লামা কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি তিনি বিভিন্ন রেওয়ায়াতকে সামনে রেখে তিনি মক্কির কথাটাকেই বেশি প্রাধান্য দিয়েছেন। এই সূরা রহমান এর ফজিলত সম্পর্কে যখন আমরা হাদিসের নববীর দিকে যখন তাকাই, মোটামুটি আমরা এই সূরা রহমানের অনেকগুলো ফজিলত আমাদের চোখের সামনে আসে। তবে যে কথাটা বলতে চাই সেটি হলো, কিছু কিছু ফজিলত সুস্পষ্ট হাদিসের মাধ্যমে প্রমাণিত, আর কিছু কিছু ফজিলত যে সকল হাদিসের মাধ্যমে বর্ণিত হয়েছে ওই হাদিসগুলো সনদের দিক দিয়ে একটু দুর্বল। তো সুস্পষ্ট যে হাদিসের মধ্যে সূরা রহমানের কথাটা উল্লেখ হয়েছে, শুধু কথাটা, সেটি হলো বুখারী শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, ক্বরা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতার রহমান আলা আসহাবিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা রহমানটা সাহাবায়ে কেরামের সামনে পুরা শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করে শুনিয়েছেন। শুরু থেকে শেষ পর্যন্ত সাহাবায়ে কেরামদেরকে সামনে রেখে নবীজি পড়েছেন, সাহাবায়ে কেরাম শুনেছেন। ইয়া আল্লাহ, ইয়া সুবহানাহু ওয়া তাআলা। নবীজির মুখে সাহাবায়ে কেরাম সূরা রহমান শুনেছেন, কতই না মধুর ছিল সেই সময়টা, তাই না? এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা রহমান তেলাওয়াত করছেন, হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে সাহাবায়ে কেরাম একেবারে নিশ্চুপ হয়ে নীরব মনে নবীজির তেলাওয়াত শুনেছিলেন, খুবই মনোযোগ দিয়ে নীরব মনে একনিষ্ঠ হয়ে নবীজির তেলাওয়াত শুনছেন। যখন নবীজি সূরাতুর রহমান শেষ করেছেন তখন সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে আমার সাহাবারা, এই সূরাতুর রহমান আমি যেমন তোমাদের সামনে তেলাওয়াত করেছি, ঠিক এই সূরাতুর রহমান আমি জিনদের সামনেও তেলাওয়াত করেছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু জিনরা এই সূরাতুর রহমানের তেলাওয়াত শুনে যে উত্তর দিয়েছে, যে সুন্দর উত্তর দিয়েছে, তোমরা কিন্তু ওই রকম সুন্দর উত্তর দিতে পারোনি। সুন্দর উত্তরটা কি? নবীজি বলেন, যখনই আমি সূরাতুর রহমান জিনদের সামনে তেলাওয়াত করছিলাম, আমি যখনই ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান তেলাওয়াত করেছি, প্রত্যেকবার এই আয়াতের পরে জিনেরা বলেছেন, লা বিশাইইম মিন নিআমিকা রাব্বানা নুকাজ্জিবু ফালাকাল হামদ। আয়াতের অর্থ হলো, যখনই আমি এই আয়াত পড়েছি, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নেয়ামত অস্বীকার করবে,
সাথে সাথে আমার তেলাওয়াতের পরপরে জিনরা উত্তর দিয়েছে, লা বিশাইইম মিন নিআমিকা রব্বানা নুকাযযিবু, হে আমাদের প্রতিপালক, তোমার নিয়ামতের কোনোটাকে আমরা অস্বীকার করি না। ফালাকাল হামদু, দুনিয়ার সব প্রশংসা একমাত্র তোমার জন্য। এরা কারা উত্তর দিয়েছেন? এটা জিনেরা উত্তর দিয়েছেন, কিন্তু সাহাবাই কেরাম উত্তর দেননি। এজন্য আল্লাহ রাসূল বলেন, আমি তোমাদের সামনেও তেলাওয়াত করেছি, জিনদের সামনেও তেলাওয়াত করেছি। এই জন্য তো আমাদের নবীজিকে বলা হয় মানব ও দানব উভয়জনের জন্য প্রেরিত রাসূল। কোরআনের অনেক জায়গায় আছে নবীজি বিশেষ বিশেষ সময়ে জিনদের সাথেও বৈঠক করেছেন। তো ঠিক সেরকম একটি বৈঠক সূরাতুর রহমান নিয়ে হয়েছিল। কারণ শুরুতেই বলেছিলাম এটি এমন একটা সূরা যে সূরার মধ্যে আল্লাহ তাআলা জিন ও ইনসান দোনোজনের কথাই কি করেছেন? ব্যক্ত করেছেন। তো প্রত্যেকবারই আমি যখন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান পড়েছি, তারা খুবই সুন্দর উত্তর দিয়েছেন, যে সুন্দর উত্তরটা তোমরা দিতে পারোনি। এই হাদিসটি সূরাতুর রহমান সম্পর্কে সুস্পষ্টভাবে বর্ণিত। এছাড়া আরও কিছু হাদিস বর্ণিত হয়, যে হাদিসগুলোর সনদের দিক দিয়ে অনেক দুর্বলতা পাওয়া যায়। তারপরেও আমলের বেলায় কিছু কিছু দুর্বল হাদিস শুনে আমল করা যায়, উলামায়ে কেরাম বলেছেন। তো শুধু আমি আগ্রহের জন্য সেই হাদিসগুলো বলছি। সূরাতুর রহমান সম্পর্কে বলা হয়, লিকুল্লি শাইইন জিনাহ ওয়া জিনাতুল কুরআনি সূরাতুর রহমান। প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য থাকে কিনা বলেন? মানুষ বলেন, বস্তু বলেন, পুরা জিনিসটা সুন্দর হয় না, একটা সাইড কি থাকে? সুন্দর থাকে, ওইটার দিকে আকর্ষণ হয়ে মানুষ জিনিসটা নেয়। তো কিতাবে বর্ণিত হয়েছে যে কোরআনেরও একটি কি আছে? সৌন্দর্য আছে। অন্য জায়গায় বর্ণিত আছে লিকুল্লি শাইইন আরুসুন, কোরআনেরও একটা কি আছে? নববধূ আছে। তো উদ্দেশ্য নববধূ না, উদ্দেশ্য হলো কি? সৌন্দর্য। আরুসুন শব্দের অর্থ হলো দুলহান। তো এখানে ব্যাখ্যাকারীরা বলছেন এখানে উদ্দেশ্য হলো সৌন্দর্য। তাহলে প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে। ওয়াজিনাতুল কোরআন সূরাতুর রহমান, আর কোরআনের সৌন্দর্য কি? সূরাতুর রহমান। সামনে আমরা ব্যাখ্যা করব ইনশাআল্লাহ কিভাবে এটা সৌন্দর্য। এরপরে এই সূরা সম্পর্কে আরেকটি বিষয় সামনে আসে। এই সূরা কোনো অসুস্থ ব্যক্তির পাশে গিয়ে সূরা যদি তেলাওয়াত করা হয়, যারা অভিজ্ঞ তারা বলছেন এই সূরার তেলাওয়াতের কারণে আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করেন। বলেন সুবহানাল্লাহ। মানে এই সূরার ভিতরে এত মাধুর্যতা আছে, প্রত্যেকটা শব্দের মধ্যে এমন একটি সুর আছে, এই সুরটা অসুস্থ ব্যক্তির কানে যখন পড়ে তখন তার হৃদয়ে দোলা খেলে, সে আনন্দিত হয়ে তার শরীর আল্লাহ তাআলা সুস্থতা দান করেন। তো আমি তো বলবো এই কথাটা ফেলে দেওয়ার মতো না। তার কারণ হলো কোরআনুল কারীমের অন্য জায়গায় আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন যে কোরআনের ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন, কোরআনের কিছু কিছু আয়াত, কিছু কিছু আমি সূরা নাজিল করেছি, যেগুলো তোমরা যদি তেলাওয়াত করো তাহলে তোমাদের রোগ, তোমাদের অসুস্থতা সুস্থতায় পরিণত হবে। মুমিনদের জন্য শিফা কোরআনের আয়াত, মুমিনদের জন্য কোরআনের আয়াত রহমত। এটা আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় বলেছেন, শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য কোরআনের আয়াতগুলো কি? শিফা। মুমিনদের জন্য কোরআনের আয়াত রহমত। তো সেই পরিপ্রেক্ষিতে যদি আমরা তাকাই তাহলে সূরাতুর রহমান, অসুস্থ ব্যক্তি সে নিজেও তেলাওয়াত করবে, সুস্থ ব্যক্তি তো তেলাওয়াত করবেই, অসুস্থ ব্যক্তি তেলাওয়াত করবে শেফার উদ্দেশ্যে। আরও অন্য অন্য সূরাও আছে, এই সূরাও তেলাওয়াত করতে পারে।